এই ভয়েসটা বোনের দেওয়ার কথা ছিল, কিন্তু ও প্রচণ্ড ব্যস্ত, তাই আমাকেই দিতে হচ্ছে। তো দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী। বোন গেছিলো আমাদের দুজনকে আনতে। এতটা দূর থেকে এত জিনিস কী করে আনবো বুঝতে না পেরে বোনকে বললাম, ভাই তুই প্লিজ চলে আয়। তো আমি পরে নিয়েছি মায়ের বিয়ের শাড়ি, আর দেবায়ন পরেছে আমাদের ফার্স্ট রিসেপশনের যে ড্রেসটা ছিল সেটা। তো আমরা এখন চলে এসেছি, নিয়ে এখন আমরা ঢুকে পড়ছি এক গাদা জিনিসপত্র নিয়ে। তো ফার্স্টেই মাকে আমরা গিফটটা দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ভ্যাকিউম ক্লিনার। আমাদের বাড়িতে সবই আছে, ভ্যাকিউমটা নেই, তাই ভাবলাম ভ্যাকিউমটাই দিই। তো তারপরে দিচ্ছে হচ্ছে ফ্রুটস, এর মধ্যে আম, লিচু টিচু আছে। তারপরে গাছ দিয়েছিলাম, কারণ আমার মা গাছ খুব পছন্দ করে। এটা একটা গ্রসারির একটা সেট বানিয়েছিলাম, আর গোপালের জামা, চিটোস এই সমস্ত ছিল। এটা আমরা অমর থেকে কিছু মিষ্টি কিনেছিলাম, দই, সন্দেশ, রসগোল্লা কিনেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো তারপরে বসে পড়লাম আমরা খেতে। খাবারের আয়োজনটা একবার জাস্ট দেখো, বাপরে বাপ! আমি তো দেখে ভাবছি এত খাবার কি করে খাবো। বাট আমরা দুজনে না সব কিছু ব্রেকফাস্টে এমনভাবে খেয়ে নিয়েছিলাম যে আমরা আর কি তারপরে লাঞ্চেই খেতে পারিনি। তো তারপরে মা বরণ করে নিচ্ছে, যে রিচুয়ালসগুলো থাকে। ভীষণ মজা হচ্ছিলো জানো তো। দিদা চলে যাওয়ার পর থেকে মায়ের খুব মন খারাপ থাকতো, কিন্তু এই বছর মায়ের একদম মন খারাপ ছিল না। তো তারপরে মা বাতাস করে আমাদেরকে গিফট দিল। তারপরে আমাকে বরণ করে নিচ্ছে, এখন আমাকে সুতোটাও বেঁধে দিচ্ছে। এত ভাল লাগছিল না, প্রথমবার জামাই ষষ্ঠী বলে কথা, আলাদাই এক্সাইটমেন্ট। কিন্তু আমার মুখটা দেখো না, ঘেমে আমি পুরো পেঁচার মতো হয়ে গেছি। এখন মা বোনকেও বরণ করে নিচ্ছে। বিয়ের আগে যেরকম আমাকে বোনকে প্রত্যেকবারই বরণ করতো, গিফট দিত, তো এবার বোনকেও করে নিচ্ছে। তারপরে আমাদের দুটি বিড়ালকেও মা কিন্তু আশীর্বাদ করে দিলে, আর ওর যে প্রিয় ট্রিট সেটা কিন্তু মা ওর জন্য এনেছিল। এবার মেনুটা তোমরা শুনে নাও। হয়েছিল হচ্ছে সাদা ভাত, 5 রকমের ভাজা, ডাল, ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, গন্ধরাজ চিকেন, পনির বাটার মশলা, দই কাতলা, তার সাথে যা যা থাকে সব কিছুই কিন্তু দেবায়নের প্রেফারেন্সে ছিল। মাটন খায় না, তাই জন্য মাটনটা শুধুমাত্র হয়নি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।